সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সর্বপ্রথম পৃথিবীতে ইসলামের পতাকাটি যারাতে তুলে দিয়েছিলেন মহিলা জগতের ভিতরে হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং বয়োজ্যেষ্ঠের ভিতরে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? চারজন। কয়জন? চারজন। যুব সংগঠন পরিচালনা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রমিক সংগঠন পরিচালনা করার জন্য হযরত যায়েদ বিন হারেসা, মহিলা সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মুরব্বী সংগঠন পরিচালনা করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবগুলোর আমির ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম কায়েম করতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একদল দক্ষ লোক ও আমজনতার সমর্থন। কি লাগবে? একদল দক্ষ মানুষ, নেতৃত্ব যোগ্যতা থাকতে হবে, দক্ষ মানুষ, আর থাকতে হবে আমজনতার কি? সমর্থন। মক্কায় এটা ছিল না। মক্কায় একদল দক্ষ লোক তৈরি হয়েছিল, নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা যোগ্যতা সবই ছিল, কিন্তু আমজনতা রাসূলকে সমর্থন করে নাই। এজন্য মক্কায় ইসলাম কি হয় নাই? কায়েম হয় না। রাসূল হিজরত করে 13 বছর পরে মদিনায় চলে যাওয়ার পরে এই দক্ষ লোকগুলো হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনার আমজনতা আল্লাহর নবীকে সমর্থন করার পরে ইসলাম কায়েম হয়েছিল। কথা ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামের দক্ষ লোক তৈরি আছেন, এখন দরকার এদেশের আমজনতার সমর্থন। আর আমজনতার সমর্থন আদায় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামে 1941 বছরে আজকের দিন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। মাশাআল্লাহ, আজকের আকাশ বাদান গগন ভেদের আওয়াজ হচ্ছে আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। কথা ঠিক কিনা? এটি এখন আর লুকাবার কারোর কি নাই। সূর্যের আলো যেমন কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামকে ঢেকে রাখার মতন কোন চাদর এখনো পর্যন্ত বাংলাদেশ তৈরি হয় নাই। সম্মানিত ভাইরা, আমি সব সংক্ষেপে তৈরি করব। আমরা অনেক সময় কি প্রায় বলে থাকি, আপনি কখনো প্রজাপতির পিছনে ঘুরবেন না, আপনি ফুলের বাগান তৈরি করুন, প্রজাপতি আপনার পিছনে কি করবে? ঘুরবে। বাংলাদেশ জামাত ইসলামী ফুলের বাগান, অসংখ্য প্রজাপতি এখন কি এই বাগানে ভ্রমণ করা শুরু করেছে। কথা ঠিক কিনা? এই কথাটি বাস্তব না বাস্তব? ঘি মাখন দুধ, ঘি মাখন দই সবাই তৈরি হয় কোথার থেকে? দুধ থেকে। সবার দাম কি একরকম? সবার তৈরি জন্ম কোথায়? দুধের ভিতরে। কিন্তু সবার দাম কি হয়? আলাদা আলাদা। কিসের কারণে? তার কর্মের কারণে না তার জন্মের কারণে? আপনার কর্ম যদি খারাপ থাকে আপনাকে কখনো মর্যাদার আসনে পৌঁছাতে পারবে না। এজন্যই দরকার আপনার কর্মদক্ষতা। কথা ঠিক কিনা? যদি কর্মদক্ষতা না থাকে আপনি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে, আমি অনেক সময় উদাহরণ দিয়ে দেখি, আপনার উঠানে দেখবেন আম গাছ থাকে, জাম গাছ থাকে, কাঁঠাল গাছ থাকে, এই গাছে দেখবেন অনেক সময় ডাল মরে যায়, যায় না? যখন কোন গাছের ডাল মারা যায়, আপনি ওই গাছে সার পানি দিলে আপনি বলেন ওই ডাল কি জীবিত হবে না আস্তে আস্তে মারা যাবে? হ্যাঁ, আমার কথা কি বুঝেন? আপনার বাড়ির উঠানে যে আম গাছটা, দামি আম গাছ, একটা ডাল দেখতে দেন শুকায় যাচ্ছে, ওই ডালটায় আপনি শুকনা দেখার পরে আহতাশ করে যদি গাছের গোড়ায় প্রতিদিন সার পানি দেন, ওই ডালটা কি আর জীবিত হবে কোনোদিন? পাতা গজাবে? ফুল ফুটবে? বরং সময়ের ব্যবধানে কোন একদিন ওই ডালটা রোদ বৃষ্টি ঝড় তুফানে ফপাস করে মাটিতে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা ঠিক কিনা? বাংলাদেশে অনেক টুপিওয়ালা, অনেক দাড়িওয়ালা, অনেক মানুষ এখন আছে, তারা হচ্ছে বাড়ির উঠানের ওই জীবন্ত গাছের মরা ডালের মতো। তারা কি জীবন্ত গাছের মরা ডালের মতন। আপনি হাজারো পানি দিলে, হাজারো সার দিলে ওই ডালটা আর জীবিত হওয়া সম্ভব না। আমি ইশারায় বোঝাবার চেষ্টা করতেছি। এরা হলো মুনাফিক শ্রেণী। এরা হলো কারা? মুনাফিক শ্রেণী। হাতে দেখবেন আঙ্গুল আছে 5টা, অনেক জায়গায় কোন কোন লোকের আঙ্গুল থাকে কয়টা? 6টা থাকে না। এরা কি বলে? 22 আঙ্গুলি বলে। কি বলে? 22 আঙ্গুলি বলে। 22 আঙ্গুল এমন একটা আঙ্গুল, এটা কাটা যায় না, এটা কোনো সময় অপারেশন, কারণ কাটলে খুব ব্যথা লাগে। এটা এমনকি মানুষটা বাঁচাও কি হয়, কষ্ট হয়ে পড়ে। এই জন্য যাদের 22 আঙ্গুল আছে দেখবেন এই আঙ্গুলটা কি করে না,
কাটে না, আবার ওই আঙ্গুল দিয়ে কোনো কাজও করা যায় না। সমাজের কিছু মুনাফিক এখনো আছে, এরা হলো হাতের অতিরিক্ত আঙ্গুল 22 আঙ্গুলের মতো, এদেরকে সমাজ থেকে উৎখাত করা যায় না, আবার তাদেরকে ইসলামের কোনো কাজ করা সহজ না। এদেরকে চিনতে ভুল করলে আপনি আমি কি করব? এই ভুলের মাসুল দিতে হবে। আপনার মনে হয় চিনতে পেরেছেন, কথা ঠিক কিনা? আমরা দেখেছি পাথর দিয়ে পাথর মারা, পাথর দিয়ে মানুষ মারা, এর চাইতে জঘন্য কাজ বাংলার ইতিহাসে হবে আমরা এটা কখনো কল্পনাও করতে পারি না। ভাই বোনে মারামারি লেগে 2 জনই শতাধিক মানুষ আহত হয়েছে, 2 জনই এমপি প্রার্থী। এ পর্যন্ত অসংখ্য মানুষের জীবনহানি ঘটতেছে। আমরা কি এমন পরিবেশ দেখতে চাই? এমন পরিবেশকে দেখতে চাই? যদি দেখতে না যায়, আমাদের শপথ নিতে হবে আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, আপনাকে সদল বলে, বাড়ির সবাই সদল বলে, এই যে বাংলাদেশ জামাত ইসলামের সহায়তা লেগেছেন, হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়তে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখা। নারে তাকবীর! পরিশেষে 1 মিনিটের ভিতর শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করে ব্যাপারে কোনো ইখতিলাফ করা জায়েজ না। দিন কায়েমের বিষয়ে অন্যান্য ব্যাপারে আপনার কি থাকতে পারে? ইখতিলাফ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে। দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করা এটা কি হারাম কাজ? এটা কি কাজ? এই কাজটা যারা করে সময়ের ব্যবধানে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে, কথা ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী সবসময় ঐক্যের পক্ষে, ঐক্যের জয়গান। বর্তমান ডক্টর শফিকুর রহমান, তিনি আমাদের আমির জামাত, ঐক্যের যে প্রাচীর রচনা করেছেন, এই প্রাচীর আশা করি সহজে কেউ ভাঙতে পারবে যদি আমরা সজাগ এবং কি থাকি, সতর্ক থাকি। এই জন্য দেখবেন অনেকে কিনতে যেয়ে কি করে, আমরা যারা বর্ষি শিকারী আছে না, দেখছেন বর্ষি শিকারী, দেখছেন বর্ষি শিকারী যখন শিকার করতে যায়, বর্ষিতে কি দেয়? এরা কি দেয়? তবে কি থাকে? রসগোল্লার ঝোল থাকে, সবরি গলা থাকে, আবার পাউরুটি থাকে। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বলেন এই যে টোপটা দিল, এটা মাছের জন্য খাবার না মাছের জন্য চক্রান্ত? এটা মাছের জন্য কি? আমাদের দেশে নির্বাচন আসলে কিছু মানুষ শীত বর্ষি নিয়ে বের হয়, তারা টোপ দেয়, একটা বিড়ি, একটা সিগারেট, 1 কাপ চা। এটা মূলত কোনো খাবার না, এটা মূলত আপনার জন্য একটা চক্রান্ত। এই চক্রান্তকে আপনারা ভাসবেন? এই চক্রান্ত ভাবলে ওই মাছের মতো হবে, আপনাকে তুলে নিয়ে একটা আইডি কার্ড নিতে লাগবে 3000 টাকা। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীতে যোগদান করুন। ইনসাফ ভিত্তিক কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে হাতছানি ডাকতে দেন। এ দুয়ার খোলা, যে দুয়ার বন্ধ হবে না। সকলকে দুয়ার দিয়ে ভিতরে ঢোকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ জিন্দাবাদ, মহিলা জামাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।